কাসকি শুটকির আসল স্বাদ পেতে হলে আজকের এই ভিডিওটি 1 মিনিটের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্লেট চেটে ফুটে খাওয়ার মতো কাসকি শুটকির ভর্তার আসল রেসিপি খুঁজছেন? এই সেই গোপন রেসিপি। তো গ্যারান্টি দিচ্ছি আজকের কাসকি শুটকি মাছের ভর্তার এই সিক্রেট রেসিপি দেখার পর হোটেলের স্টাইলের স্বাদকেও হার মানাবে। শুটকির গন্ধের জন্য খেতে পারেন না? মাত্র 2টা উপকরণে এই ভাইরাল ভর্তাটা একবার বানিয়ে দেখুন। গন্ধ তো দূর হবেই, স্বাদ বলা অসম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কাসকি শুটকি মাছের ভাইরাল ভর্তা, যা একবার নয় বারবারই খেতে ইচ্ছে করবে। এখানে আমি 100 গ্রাম কাসকি শুটকি মাছ নিয়েছি। মাছগুলো আমি অফ ক্যামেরায় বেছে জেরে নিয়েছি। তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে শুটকিগুলো ভালো করে কষলিয়ে 3 থেকে 4 বার পাল্টিয়ে ধুয়ে ছেঁকে নেব। আর শুটকি ভর্তা তো আপনারা অনেকেই অনেক রকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে যদি খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করবেন। শুটকির একদম গন্ধই থাকবে না সেরকম টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে শুটকি পছন্দ করে না গন্ধের কারণে, গন্ধ ছাড়াই আজকের ভর্তাটা বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। তো শুটকিগুলো আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন চলে যাব সরাসরি কিচেনে। আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সবটুকু শুটকি ঢেলে নিচ্ছি। শুটকিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট শুটকিগুলো আমি বেজে নিয়েছি। এখানে এখন দিয়ে দিছি হাফ কাপ পানি। তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। কালারটা সুন্দর আসলে আমার দেখতেও ভালো লাগে, তাই খেতেও ভালো লাগে, তার জন্য আমি হলুদের গুঁড়াটা অ্যাড করেছি। তো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো আদা কুচি। আদা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আদা কুচি দিলে কখনোই শুটকির গন্ধ পাবেন না, আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর ভর্তা বানানোর শেষে আমি 2টি জিনিস অ্যাড করব, সেটা অবশ্যই দিতে হবে, তাহলে এই ভর্তা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো এখন চুলা লো হিটে রেখে শুটকিগুলো রেখে এখানে আমি বাকি উপকরণগুলো কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ একদম ছোট করে কেটে একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর কেটে নিব এখানে বড় সাইজের একটি রসুন। ভর্তাতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তার জন্য এখানে রসুনের পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি। তো রসুনগুলো আমার কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এখন আমি এখানে নিয়েছি জালের জন্য পরিমাণ মতো শুকনো মরিচ। তো এক এক করে সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিতে এখানে কিছু পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিছি। এখানে আমি 2 রকম করে পেঁয়াজটা অ্যাড করব। তো এখন চুলার আঁচ বাড়িয়ে আমি শুটকিগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে পানিটা দেওয়ার কারণ হলো শুটকিগুলো নরম হবে, বাটতে অনেকটাই সুবিধা হবে তার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে গেছে, আর শুটকিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব সবটুকু শুটকি। আর এই শুটকি ভর্তা দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে হলে আর মাছ মাংসর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এখানে একদমই শুটকির কোনো গন্ধই থাকবে না যদি ভর্তা বানানোর শেষে এই 2টা জিনিস অ্যাড করেন। তো এখন কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন মরিচগুলো আমি ভেজে নিব। চুলা লো হিটে দিয়ে মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে নিব, যাতে ভিতরের বিচিগুলো ভাজা হয়ে যায়। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সেম প্লেটেই মরিচগুলো তুলে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা করে নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দিব এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ রসুন একদম ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে এর ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। ভর্তা তো আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, কিন্তু ভর্তা কিভাবে করলে এর স্বাদ যে হোটেলের থেকেও সেরা হবে সেরকমই টিপস আমার চ্যানেলে সবগুলো রেসিপিতে দেওয়া আছে। চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন, আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সময় সুযোগ বুঝেই রেসিপি দেখে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুন একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, আমি সেম প্লেটেই তুলে নিচ্ছি।
তো এক এক করে সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। তো ভর্তাটা বানানোর জন্য নিয়েছি বাটনাতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মরিচগুলো বেটে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাও করে নিতে পারেন, কিন্তু বাটনাতে করতে অনেকটাই সুবিধার লাগে, একদম ঝটপট তৈরি হয়ে যায়। আমার অনেক প্রিয় আপুরা কমেন্ট করেছেন এই বাটনাটা কোথায় পাওয়া যায় এবং কত টাকা দাম। এটা যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন, আর এটার দাম সর্বমোট 120 থেকে 150 টাকা নেবে। তো এখানে আমার মরিচগুলো ভালো করে বাটা হয়ে গেছে। তারপর আমি বেটে নিব এখানে বেজে রাখা রসুন এবং পেঁয়াজ। রসুন পেঁয়াজগুলো একদম মিহি করে বেটে নিব। বন্ধুরা, যারা শুটকি একদমই পছন্দ করে না, আপনি এই নিয়মে একবার শুটকি ভর্তা বানিয়ে তার সামনে রাখবেন, সে অনায়াসে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা শুটকি, কারণ শুটকির কোনো গন্ধই থাকবে না শেষে যদি এই দুইটা জিনিস অ্যাড করেন। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, এখন আমি বেটে নিব শুটকি। তো একটু সময় ধরে শুটকিগুলো একদম মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিও দেখে লাইক করার জন্য। তো কাজকের শুটকিগুলো আমি একদম ভালো করে বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু সময় করেই বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এক পাশ করে রেখে তারপর এখানে বাড়তি দুইটা জিনিস অ্যাড করে দিব। এই দুইটা জিনিস অ্যাড করার কারণে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর শুটকির কোনো গন্ধই থাকবে না। এখানে আমি প্রথমে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতাটা একদম মিহি করে বেটে নেব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক ফালি লেবুর রস। ভিডিওটি স্কিপ হয়ে গেছে। লেবুর রস এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে যদি মিক্স করে নেন তাহলে এই ভর্তার স্বাদ যে কোন লেভেলে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শুটকি যাদের খুব পছন্দ তারা এই নিয়মে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি আপনারা চান এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন, আমি তেলটা অ্যাড করব না। এখানে লেবুর রস এবং ধনিয়া পাতা দিয়েই ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ভর্তাটা পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে। তার জন্য প্রথমে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা কালারফুল হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে। আর এটা যে শুটকি বলাই যায় না, কারণ এখানে আদা, লেবুর রস এবং ধনিয়া পাতা এই তিনটা জিনিসের কারণে শুটকির কোনো গন্ধই থাকবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।